নিরামিষ কেক কোনো রকম ডিম ছাড়া একদম পারফেক্ট কেক আজকে তোমাদেরকে গ্যাসের চুলায় বানিয়ে দেখাবো, যেটা খেতেও হবে দুর্দান্ত স্বাদের। একবার বানিয়ে যাকে খাওয়াবে সেই কিন্তু তোমার হাতের প্রশংসা করবে। কেকটা খেতে খুবই মজার, আর কেকের ভেতরটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। একদম সুপার সফট একটা কেক, অনেক বেশি মজার। কোনো রকম ডিম ছাড়াই কিন্তু এত সুন্দর কেক তোমরা বানিয়ে নিতে পারবে। চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে এখানে একটা ছাঁকনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা। তো এখানে আমি ময়দার পরিমাণটা নিয়েছি 1/3 কাপ পরিমাণে। ময়দাটাকে প্রথমেই খুব ভালোভাবে চেলে নিতে হবে। কেকের মধ্যে শুকনো উপকরণগুলো চেলে দিলে কিন্তু ভালো হয়। এখন আমি নিয়ে নিচ্ছি সুজি। সুজি আমি এখানে দিয়েছি 1/2 কাপের থেকে একটু কম পরিমাণে, আর চিনি দিয়ে দিচ্ছি ভর্তি করে 1/2 কাপ। একসঙ্গে সুজি আর চিনিটাকে গুঁড়া করে নিতে হবে। সুজিটা যেহেতু শক্ত, সুজিটা কিন্তু পুরোপুরি পাউডার হবে না, সামান্য একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা ঘন দুধ। দুধটা কিন্তু এখানে প্রথমেই অনেক বেশি দেওয়া যাবে না। প্রথমে আমি এখানে 1/3 কাপের মতো দুধ দিয়ে দিলাম, আর দুধটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে একটু রেস্ট রেখে দিব। এটাকে রেস্টে রাখার পরে কিন্তু এই ব্যাটারটা আরও একটু ঘন হয়ে আসবে, যেহেতু এখানে সুজি দেওয়া আছে, সুজির কণাগুলো কিন্তু ফুলে যাবে, আর এই ব্যাটারটাও কিন্তু আগের থেকে বেশ অনেকটা পরিমাণে ঘন হয়ে যাবে। 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম উপরে ঢাকনা দিয়ে, দেখো কতটা ঘন হয়ে এসেছে। তো ময়দা কিন্তু আমি এখনো এখানে অ্যাড করিনি, শুধুমাত্র সুজি আর চিনিটাকেই কিন্তু দুধ দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখো আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই এটাকে খুব ভালোভাবে একটু ফিটিয়ে নিতে হবে। যদি সকল টিপস ফলো করে কেকটা বানাও, তোমাদের কেকটাও কিন্তু একদম হুবহু এরকম সুন্দর হবে। দেখো এখন খুব ভালোভাবে একটু ফিটিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। তেলের পরিমাণটা আমি এখানে দিলাম 1/4 কাপের মতো, মানে খুব বেশি পরিমাণে তেল এখানে দিতে হবে না। 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল দিলেই কিন্তু এনাফ। তো এখন আমি এখানে আগে থেকে চেলে রাখা ময়দাটা দিয়ে দিচ্ছি। একবারে সবগুলো ময়দা দিয়ে দিলাম, তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু স্পঞ্জ কেক না, এটা কিন্তু পাউন্ড কেক, তাই ধীরে ধীরে মিশিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো খুব সুন্দর এরকম একটা ঘন ব্যাটার তৈরি হয়েছে। আর সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, সঙ্গে দিয়ে দিব বেকিং পাউডার, বেকিং সোডা। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারো, তবে বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু দিতেই হবে। এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে, বেকিং সোডা দিয়ে দিলাম 1/4 চা চামচের মতো। এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়েছি 1.5 চা চামচের মতো। চামচের সাইজটা কিন্তু বেশ অনেকটাই বড় নর্মাল চা চামচের থেকে। তো সবশেষে এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে বেকিং সোডা আর বেকিং পাউডারটা খুব দ্রুতই অ্যাক্টিভ হবে। আর এখানে যেহেতু আমি ভ্যানিলা কেক বানাচ্ছি, তাই এখানে সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, তোমাদের হাতের কাছে যদি ভিনেগার না থাকে, তোমরা কিন্তু এখানে চাইলে ভিনেগারের পরিবর্তে 1 চা চামচ পরিমাণে লেবুর রসও দিতে পারো। ভিনেগার আর লেবু রসের কাজ কিন্তু মোটামুটি সেম। তো ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু খুব দ্রুতই অ্যাক্টিভ হয়ে যাবে বেকিং সোডা আর বেকিং পাউডার। খুব ভালোভাবে একটু ফিটিয়ে মিশিয়ে নিতে হবে। আর আগে থেকে আমি এখানে একটা মোল্ডের মধ্যে সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি, আর নিচে থেকে একটা কাগজ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে নিচে বেকিং পেপার দিতে পারো যদি হাতের কাছে থাকে। একটু ওপর থেকে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম, আর এখানে একটা প্যান আমি আগে থেকেই প্রিহিট করে নিয়েছি। তো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, কোনো রকম লবণও লাগছে না বা কোনো রকম বালুও লাগছে না, শুধুমাত্র নিচে একটা স্ট্যান্ড বসানো থাকবে, আর উপর থেকে যে ঢাকনার যে ছিদ্রটা আছে, ছিদ্রটার ফুটোটা কিন্তু বন্ধ করে দিতে হবে। তারপর মিডিয়াম টু লো হিটে জাল করেছি ঘড়ি ধরে 40 মিনিট। তোমাদের সময় কম বেশি লাগতে পারে। কেকের ভেতরে একদম মাঝখান বরাবর একটা টুথপিক ঢুকিয়ে চেক করে নিবে। টুথপিকটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে।
তো দেখো আমি কিন্তু চেক করে নিয়েছি, আমার কেকটা কিন্তু একদম হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। একদম গরম থাকা অবস্থায় কিন্তু মোল্ড আউট করতে যাবে না, সেই ক্ষেত্রে গরম গরম কেক কিন্তু ভেঙে যায়। দেখো গ্যাসের চুলায় বেক করেছি, কতটা সুন্দর এসেছে, নিচের দিকে কিন্তু পুড়ে যায়নি আর উপরের কালারটাও কিন্তু মোটামুটি ভালোই এসেছে। এখন আমি কেকটা স্লাইস করে নিচ্ছি। গ্যাসের চুলায়ও এত সুন্দর পারফেক্ট ডিম ছাড়া কেক কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে খুব সহজেই। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে, আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের কেকটা দিয়ে কিন্তু আমি জন্মদিনের কেক বানাবো, মানে ক্রিম দিব। তো সেটা আর তোমাদেরকে দেখাচ্ছি না, তোমাদেরকে জাস্ট আমি শুধু বেজটা করে দেখালাম। দেখো ভেতরটা একটু কেটে দেখলাম, কতটা সুন্দর এসেছে, ভেতরে বড় কোনো বাবলসও নেই আর এত বেশি সফট হয়েছে, বিশেষ করে এটা বোঝার উপায় নাই কি দিয়ে বানানো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে।